জুবিন গার্গ। আমার আগের এক প্রতিবেদনে মানুষটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু যার ব্যাপ্তি এত বিশাল তাকে কি একটি প্রতিবেদনে তুলে ধরা যায়? উত্তরটা সত্যিই না। দুঃখের বিষয় একটাই যে আমরা জুবিনদার মৃত্যুর পর তাকে উপলব্ধি করতে পারলাম। তার নামের সাথে জুড়ে আছে অনেক আবেগ। ৩১শে অক্টোবর জুবিনের ইচ্ছা অনুযায়ী মুক্তি পেয়েছে তার শেষ সিনেমা রই রই বিনালে। জানেন কি, মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই সিনেমাটি। সিনেমা হলে দাঁড়িয়ে কখনো কোনো ব্যক্তির জন্য দর্শকদের হাউ হাউ করে কাঁদতে দেখেছেন কি? জুবিনের শেষ সিনেমাটি কেন্দ্র করে মানুষের হাহাকার আরও একবার প্রমাণ করে দিয়েছে যে অসমের কাছে জুবিন গার্গ শুধুমাত্র একজন গায়ক বা নায়ক নয়, রিয়েল হিরো বা লিজেন্ড শব্দগুলো যার কাছে ছোট মনে হয়। এক কথায় জুবিনদা হলো সবার মনের মানুষ। তাই সিনেমা, গান, কান্নার মাঝেও সিনেমা হলে উঠে এলো ওই একটাই দাবি, জাস্টিস ফর জুবিনদা। রুই রুই বিনালে, যার বাংলা মানে করলে দাঁড়ায় থেমে থেমে কাদা। এমনিতেই জুবিনদা চলে যাওয়ার পর থেকেই অসমবাসী যেন থেকে থেকেই কেঁদে উঠছে। এবার জুবিনের শেষ সিনেমার মুক্তির দিনেও কান্নায় ভেঙে পড়লেন দর্শকরা। সিনেমাটির বিষয়ের ভিতরেও লুকিয়ে আছে বড় মেসেজ। আপনাদের জানাই, এই সিনেমার গল্পটি বহু বছর আগে লিখেছিলেন স্বয়ং জুবিন। ২০০২ সাল থেকে এই সিনেমার শুটিং শুরু হয়। সিনেমাটি একটি মিউজিক্যাল রোমান্টিক ড্রামা হলেও এটি জুবিনের একটি ড্রিম প্রজেক্টও ছিল। রই রই বিনালেতে জুবিন গার্গ তার শেষ চরিত্রে একজন অন্ধ সঙ্গীত শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন, যার সমুদ্রের প্রতি ছিল এক অদ্ভুত টান। এখানেই জুবিনের শেষ দিন আর শেষ সিনেমার এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে। কারণ গত ১৯শে সেপ্টেম্বর সমুদ্রে স্কুবা ডাইভ করতে গিয়ে মৃত্যু হয়েছিল জুবিনের। আর শেষ সিনেমাটি শুরু হচ্ছে সমুদ্র দিয়ে, আবার শেষও হচ্ছে সেই সমুদ্রে। সিনেমায় জুবিনদা এক অন্ধ গায়কের চরিত্রে অভিনয় করেছে। দেখতে না পেলেও সে বারবার সমুদ্রকেই ছুটে চায়। তবে গল্পে এসেছে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের ক্ষত থেকে উঠে আসা একটি অঞ্চলের পটভূমিতেই তৈরি হয়েছে সিনেমাটি। সন্ত্রাসের আঘাতে স্থায়ী প্রভাব খোঁজার চেষ্টা হয়েছে। পাশাপাশি একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে জুবিনের এই শেষ সিনেমাটিতে, শিল্প কি শিল্পীর সেবা করবে নাকি মানুষের? এই প্রশ্নের উত্তরটা মনে হয় জুবিন তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। কারণ জুবিন একজন শিল্পী হলেও মানুষই ছিল তার কাছে সবচেয়ে বড়। মানুষের জন্যই ছুটে গেছেন তিনি বারবার। উপার্জিত অর্থ বিলিয়ে দিয়েছেন অবলীলায়। তাই মনে হয় অসমের প্রতিটি মানুষের কাছে জুবিন মনের মানুষ হয়ে উঠেছে। আর সেই মনের মানুষের সেই সিনেমা দেখতে এসে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব শ্রেণীর মানুষকে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া নানান ছবি যেন একবার প্রমাণ করে দিচ্ছে জুবিন ছিল অসমের জীবন। সিনেমাটির মূল চরিত্রের জুবিনদা নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছিলেন। একজন দৃষ্টিহীন মানুষের চরিত্র পর্দায় জীবন্ত করতে তিনি যে পরিশ্রম করেছেন তা অবিশ্বাস্য। অভিনয়ের সময় তিনি সাধারণ কোনো লেন্স নয়, বরং বিশেষ এক ধরনের লেন্স ব্যবহার করতেন, যার মধ্য দিয়ে মাত্র ৫% দেখা যেত। অভিনয় যাতে একদম বাস্তব মনে হয় তার জন্য জুবিনদার টানা ৮ থেকে ৯ ঘন্টা সেই লেন্স পরে থাকতেন, শুধু সত্যিকারের অন্ধত্ব অনুভব করার জন্য এবং সেই অন্ধকার জগতের কষ্টটা নিজের ভিতরে ধারণ করার জন্যই তিনি এই চরম কষ্ট সহ্য করতেন। সিনেমাটির শুটিং শেষ হলেও ড্রাবিংয়ের কাজ ২০% বাকি ছিল। একজন শিল্পীর মৃত্যুর পর তার কণ্ঠস্বর ছাড়াই সিনেমার কাজ শেষ করা যে কতটা অসম্ভব, স্টুডিওর সেই অন্ধকার ঘরে জুবিনদার কণ্ঠ আর হাসির প্রতিধ্বনি না পাওয়াটা টিমের প্রতিটি সদস্যের জন্য এক দুঃসহ যন্ত্রণার মতো। কিন্তু জুবিনদার শেষ স্বপ্নকে মাঝপথে থমকে যেতে দেওয়া যায় না। আর সেই আজে আর জেদে শুরু হয় এক অভিনব লড়াই। যখন মনে হচ্ছিল জুবিনদার ডাবিং ছাড়া সিনেমাটি অসম্পূর্ণ থেকে যাবে, তখনই পরিচালক ও কারিগর দল এক বিস্ময়ের পথ বেছে নেয়। জুবিনদা যখন শুটিং করেছিলেন তখন ক্যামেরার সঙ্গে রেকর্ড হওয়া তার সেই আসল অডিও ক্লিপগুলোকেই তারা আঁকড়ে ধরেন। যদিও সেই ক্লিপগুলোতে শুটিংয়ের প্রচুর বাইরের শব্দ বা নয়েজ ছিল, কিন্তু দমে যাননি তারা।
আধুনিক প্রযুক্তির সাহায্যে সেই অডিও থেকে অনাকাঙ্ক্ষিত শব্দগুলোকে ছেঁকে ফেলে জুবিনদার আসল কণ্ঠস্বরটি উদ্ধার করা হয়। ঘন্টার পর ঘন্টা স্টুডিওতে পরিশ্রম করে সেই অডিওগুলোকে ড্রাবিংয়ের জন্য প্রস্তুত করা হয়। এটি ছিল প্রযুক্তির এক অবিশ্বাস্য বিজয়, যার ফলে দর্শকরা বড় পর্দায় জুবিনদার সেই চিরচেরা কণ্ঠস্বর একদম স্পষ্টভাবে শুনতে পান। মনে হয় না যে তিনি আমাদের মাঝে নেই, বরং মনে হয় তিনি স্টুডিওতে দাঁড়িয়ে নিজের সংলাপগুলোকে দিয়ে গেছেন। সিনেমাটির সবচাইতে হৃদয় বিদারক বিষয়টি ছিল জুবিনদার জন্য রাখা সেই বিশেষ গানটি। গানটির সুর তৈরি হলেও সেটি গাওয়ার আগেই তিনি চলে যান। তার সেই অসম্পূর্ণ সুরটি পূরণ করার গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন জুবিনদার দীর্ঘদিনের বন্ধু প্রখ্যাত শিল্পী পাপনদা। পাপন যখন স্টুডিওতে জুবিনদার সেই গানটি গাইতে বসেন, তখন সেটি কেবল একটি গান ছিল না, সেটি ছিল এক বন্ধুর প্রতি অন্য বন্ধুর অশ্রুস্তৃপ্ত শ্রদ্ধাঞ্জলি। পাপনদার সেই দরদি কণ্ঠে যখন জুবিনদার সুর বেজে ওঠে, তখন তার দর্শকদের প্রতিটি স্নায়ুকে নাড়া দিয়ে যায়। জুবিনদা হয়তো সশরীরে গানটি গাইতে পারেননি, কিন্তু পাপনদার কণ্ঠের জাদুতে সেই গানটি হয়ে উঠেছে স্নেহের প্রাণভ্রমরা। জুবিনদা নিজেই স্বপ্ন দেখেছিলেন তার এই প্রাণের সৃষ্টি যেন 31শে অক্টোবর মুক্তি পায়। তার ইচ্ছেকে পবিত্র দায়িত্ব হিসেবে কাঁধে তুলে নিয়েছিলেন পরিচালক রাজেশ ভূঁইয়া এবং সিনেমার পুরো টিম। শোককে তারা শক্তিতে রূপান্তরিত করে দিন রাত এক করে কাজ করেছিলেন, যেন জুবিনদার দেওয়া সেই কথাটি তারা রাখতে পারে। আজ প্রেক্ষাগৃহে রই রই সিনেমাটি যখন একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চুরমার করছে, তখন স্পষ্ট বোঝা যায় এটি কেবল কোনো সিনেমার বাণিজ্যিক সাফল্য নয়, এটা জুবিনের প্রতি সাধারণ মানুষের সেই অকৃত্রিম ভালোবাসা আর শ্রদ্ধার এক বিশাল বহিঃপ্রকাশ। সিনেমাটির মুক্তির দিনে কান্নায় ভেঙে পড়লেন দর্শকরা। ভারতীয় তারকাদের সিনেমার মুক্তির দিনে ফ্যানদের উন্মাদনা লক্ষ্য করা যায় বই, কিন্তু কখনো শুনেছেন ভোর 4:25 কোনো সিনেমার শো রাখা হয়েছে? এমনিতেই একসঙ্গে অসমের 85টিরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে জুবিনের এই রই রই বিনালে। বেশ কিছু প্রেক্ষাগৃহে প্রথম শো শুরু হয়েছে ওই ভোর 4:25, একের পর এক শো চলার পর শেষ হয়েছে রাত 11:50। আর প্রথম শো থেকেই সিনেমাগুলোতে লক্ষ্য করা গিয়েছে উপচে পড়া ভিড়। 23শে অক্টোবর থেকে সিনেমার টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল। তথ্য বলছে 48 ঘন্টার মধ্যেই সমস্ত টিকিট উধাও হয়ে গিয়েছে। সিনেমা মুক্তির আগেই রই রই বিনালে 50 লক্ষ টাকার ব্যবসা করেছেন, যা ওই অসম ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি রেকর্ড। এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে অসমের যে সিনেমা হলগুলি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, সেই সিনেমা হলগুলো নতুন করে খুলে সেখানে দেখানো হচ্ছে জুবিনের এই সিনেমা রই রই বিনালে। শুধু তাই নয়, এই প্রথম অসমের বাইরের দেশে বিভিন্ন প্রান্তে একসঙ্গে মুক্তি পেয়েছে জুবিনের এই শেষ সিনেমাটি। ধানবাদ, জামশেদপুর, ভুবনেশ্বর, কোচি, গোয়া, জয়পুর, ঝাঁসি, এমনকি অন্যান্য অনেক শহরে প্রদর্শিত হচ্ছে এই সিনেমাটি, যেখানে সাধারণ অসমীয়া সিনেমা দেখা আশাই করা যায় না। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুসারে ছবিটি উত্তর পূর্বাঞ্চলের 91টি স্ক্রিনে মুক্তি পেয়েছে আর সমগ্র ভারত জুড়ে 92টি স্ক্রিনে মুক্তি পেয়েছে। যেভাবে একের পর এক শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে, তাতে সিনেমা বিশেষজ্ঞরা অনুমান করছে ওই রই রই বিনালে 30 থেকে 50 কোটি টাকা আয় করবে, যেটা হবে অসম সিনেমার সর্বকালীন রেকর্ড। এর আগে ভারতের বহু তারকার মৃত্যু হয়েছে, মৃত্যুর পর বহু তারকার সিনেমাও মুক্তি পেয়েছে, বহু গায়কেরও গান রিলিজ হয়েছে। সত্যি মনে করে দেখুন তো, এমনটা কখনো দেখেছেন বা শুনেছেন? বলিউডে তারকাদের পরিধি অনেক বেশি, তবুও একজন বলিউড তারকার নাম করুন তো যার সাথে এমন ঘটনা ঘটেছে। মনে পড়ছে কি? আবার মনে করে দেখুন তো, একটি আঞ্চলিক সিনেমা তা মুক্তি পাচ্ছে একসাথে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে, ইতিহাসে যার পরিসংখ্যা নেই বললেই চলে। দর্শকরা সিনেমা দেখতে এসেও সিনেমা হলের মধ্যেই স্লোগান উঠেছে, জাস্টিস ফর জুবিনদা। এবার যেন জুবিনের অগণিত ভক্তের উত্তর দিলেন খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুবিনের মৃত্যুকে তিনি
খুন বলে অভিহিত করেছেন এবং বিচারের জন্য জোর দিয়েছেন। কিন্তু কেন? জুবিনের অগণিত ভক্ত এবং অসমবাসীর সেই উত্তর খুঁজছেন আর থেমে থেমে কেঁদে উঠছে। 19 সেপ্টেম্বর মৃত্যুর 3 দিন আগে 15 সেপ্টেম্বর জুবিন তার নতুন সিনেমা রই রই ভিনালে নিয়ে একটি নোট লিখেছিলেন। জুবিনের স্ত্রী গরিমা সেই নোটটি শেয়ার করেছেন, যেখানে সিনেমাটিকে সবাই দেখার জন্য অনুরোধ করে গিয়েছেন খুদ জুবিন। আর এখন জুবিনের নতুন সিনেমা দেখার জন্য কোনো আলাদা করে প্রচারের প্রয়োজন পড়ছে না। তার অনুগামী ভক্তরাই পোস্টার হাতে রাস্তায় নেমে পড়েছে, জুবিনের শেষ ছবি রই রই বিনালে প্রচার করছে। এটাও মনে হয় একটি রেকর্ড। জীবন দশায় কাউকে চিনতে পারা না গেলেও একটি মানুষ কি করে চলে গেলেন তা তার চলে যাওয়ার পর বোঝা যায়। ঠিক যেমন জুবিনের শেষ যাত্রায় বোঝা গিয়েছিল, যা তার শেষ ছবির মুক্তির দিনেও অব্যাহত রয়ে গেছে। এখানেই জুবিনের জীবনের সার্থকতা। তাই মনে হয় জুবিনকে নিয়ে জয়ধ্বনি হচ্ছে, সবাই সমস্বরে বলছেন জয় জুবিনদা, জাস্টিস ফর জুবিনদা।